আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে আদম, আপনি আমার সিদ্ধান্ত মতো আপনি সিদ্ধান্ত নিয়ে নেন। আপনি হাবিলের সঙ্গে যে মেয়েকে বিয়ে দিবেন, কাবিলের সঙ্গে যে মেয়ের জন্ম নিয়েছেন ওইটাকে বিয়ে দিবেন, এবং হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম নিয়েছে ওইটা আপনি কাবিলের সঙ্গে বিয়েতে দেন। এই কথা যখন বললাম, বলার পরে যখন কাবিল এটা নারাজ হলো, মানতে রাজি হলো না, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আদমকে জানিয়ে দেওয়া হলো, হে আমার পয়গম্বর আদম, আপনি এরা যদি আপনার সন্তানের এই নিয়ম যদি না মানে, আপনি তাহলে ঘোষণা করে দেন দুইজনকে কুরবানি দিতে বলেন, আর এই কুরবানি যার কবুল হবে ওই ব্যক্তির সঙ্গে আপনি ওই সুন্দরী আপনার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে বললেন, হে আমার পুত্র হাবিল কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেবেন, পরীক্ষায় যে উত্তীর্ণ হবে আর ওই উত্তীর্ণ হওয়া পুত্রর সঙ্গে আমার সুন্দরী মেয়েটার বিয়ের ব্যবস্থা করার কথা আল্লাহ বলেছেন। এবার দুইজনই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এদিকে হাবিল তিনি পশু তিনি লালন পালন করতেন, ওই পশুর পাল থেকে সর্বোত্তম উৎকৃষ্ট পশুটা তিনি আল্লাহর জন্য কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এবং কাবিল তিনি কৃষি কাজ করতেন এবং ওই ক্ষেত খামার থেকে ফসল থেকে তিনি কিছু দ্রব্য কিছু তার কুরবানি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। ওই সময় কুরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল। আজকে আমরা কুরবানি জবাহ করি, করার পরে কার কুরবানি কবুল হলো আর কারটা কবুল হলো না আমরা এটা নির্ধারণ করতে পারি না। কিন্তু ওই সময় ওই যে একটা পাহাড়ের মধ্যে বা একটা মরুভূমির মধ্যে ওই কুরবানি গুলো রেখে আসতে হতো, আর আসমান থেকে একটা অগ্নি ফুলিঙ্গ আসতো, এসে যে কুরবানিটা আল্লাহ কবুল করতো ওই কুরবানির উপর করে ওটাকে জ্বালিয়ে পুড়ে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিত। এবার দুইজন হাবিল এবং কাবিল দুইজন যখন মাঠের মধ্যে তাদের কুরবানিটা রেখে দিল, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে অগ্নি ফুলিঙ্গটা এসে হাবিলের কুরবানিটা জ্বালিয়ে পুড়িয়ে তিনি উঠিয়ে নিয়ে গেলেন, কিন্তু কাবিলেরটা কবুল হলো না। এমন সময় বাবা আদম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্ররা, আমার সন্তান হাবিল পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তার কুরবানিটা কবুল করে নিয়েছেন, সুতরাং ওই সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হবে আমার পুত্র হাবিলের। এই সিদ্ধান্ত জানিয়ে দিল। কাবিল তখন বললাম, না, আমি এই কথা মানবো না, এই কথা আমি মানতে পারবো না। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে জানিয়ে দিল। কাবিল তখন কি বললেন? قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তিনি যখন বললেন قال لأقتلنك, আমি তাকে হত্যা করব, তবু আমি এটা মানব না, আমি প্রয়োজনে হাবিলকে হত্যা করব, মেরে ফেলবো, তবু আমি এই সিদ্ধান্ত মেনে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না বান্দা, এটা জোর করে কখনো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি পরেশগার যারা, তাদের জন্য আমি আল্লাহ কুরবানি কবুল করি। সুতরাং জোর করে কারোর কুরবানি কবুল হবে না, জোর করে কোনো সিদ্ধান্ত কেউ কারোর পক্ষে নিতে পারবে না। সুতরাং ওইখান থেকে শুরু হলো কুরবানির প্রচলন। এই জন্য আজকে আমাদের জন্য একটা শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন, যার কুরবানিটা, যার নিয়ত ভালো, যে আল্লাহর উপর ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, আল্লাহর জন্যই কুরবানি দিবে,
ওই ব্যক্তির কুরবানি কবুল হবে, আর বাকি মানুষের কুরবানি আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছাই না, তোমাদের কুরবানির চামড়া পৌঁছাই না, তোমাদের কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, একমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের তাকওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কুরবানি দাও আমার নামে দিতে হবে, তা না হলে তোমরা যে কুরবানি দিচ্ছ এই কুরবানির গোশত তো আমি আল্লাহ চাই না, কুরবানির চামড়াও চাই না, কুরবানির রক্তও চাই না, শুধু একটু নিয়াত করো আমি আল্লাহর জন্য, এতটুকু করলেই তো তোমার কুরবানি কবুল হয়ে যাবে। হে বান্দা, এতটুকু নিয়াত করতে তোমার সমস্যা কোন জায়গা? আর আমি আল্লাহর জন্য যদি তুমি কুরবানি না দাও, সেই কুরবানি তোমার কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, কুল ইন্না সালাতি তোমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার কুরবানি, এই সবগুলো তোমার হায়াত, তোমার মওত, এই সবগুলো আমি আল্লাহর জন্য হতে হবে। তুমি যে নামাজ পড়তেছো এই নামাজ আমি আল্লাহর খুশির জন্য হতে হবে। আর তুমি এই যে কুরবানি করতেছো এই কুরবানি আমি আল্লাহর খুশির জন্য হতে হবে। এইখানে যদি রিয়া থাকে, লোক দেখানো থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করব না। এই জন্য আমাদেরকে নিয়াত করতে হবে আল্লাহর খুশির জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কুরবানির একটা নিয়ম ছিল, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কুরবানির নিয়ম অন্যরকম, যেটা বর্তমান চালু আছে। আর এই নিয়ম যদি আগের মতো হতো, আজকে আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না। কিভাবে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো, যে কথা আমি আগেই বলেছি, আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষ কুরবানি দিত। তাদের কুরবানির নিয়ম ছিল, তারা একটা পশুকে মরুভূমির মধ্যে রেখে চলে আসত। আর আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিটা কবুল করত, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য কুরবানি দিত, আসমান থেকে একটা অগ্নিফুলিঙ্গ এসে জমিনে আসতো, এসে ওই আল্লাহর খুশির জন্য যে ব্যক্তি কুরবানি দেয় তার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত। আর মানুষ দেখতে পেত এই ব্যক্তির কুরবানি কবুল হয়েছে, আর ওই ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি দেয় নাই, তাই তার কুরবানি কবুল হয় নাই। আজকে যদি এরকম নিয়ম আমাদের মধ্যে থাকতো, আজকে আমরা যাদের কুরবানি কবুল হবে তারা যদি আজকে বুঝতে পারত, যাদের কুরবানি কবুল হবে না তারা যদি চিহ্নিত হতো, সমাজের মধ্যে তাদেরকে মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা থাকতো না। কিন্তু আল্লাহ দয়া করে আমাদের এই আল্লাহর শুকরিয়া, কিন্তু আজকে অন্তর থেকে আমাদের নিয়াত করতে হবে কুরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহর খুশি ছাড়া মানুষকে দেখানোর জন্য বা মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে আল্লাহ কুরবানি কবুল করবেন না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যে নিয়ম, সেই নিয়মে আমরা চলতেছি। তো এই নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চালাচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানিতে একটা পরীক্ষা নিয়েছেন, আর আমাদেরও কুরবানি একটা পরীক্ষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আমাদের পরীক্ষা আসমান জমির পার্থক্য। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, আর এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে নিযুক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু
بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার পালন করতাম কয়েকটি বিষয় পরীক্ষা করলেন তার মধ্যে কয়েকটি বড় বড় পরীক্ষা একটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়লেন যখন অগ্নিকুণ্ডে নমরুদ ফেলে দেওয়ার পরে আসমান থেকে ফেরেশতারা ডেকে বলল হে ইব্রাহিম তোমাকে যে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে এই আগুন থেকে যদি তুমি মুক্ত হতে চাও আমাকে বলো আমি এই মুহূর্তে আগুনটাকে নিভিয়ে আমি ঠান্ডা করে দিব ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে পরীক্ষায় এইভাবে উত্তর দিল হে ফেরেশতা আমি যে অগ্নিকুণ্ডে পড়তে সেটাকে আমার আল্লাহ জানে ফেরেশতা বলল জানে এবং দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে ফেরেশতা আমার আল্লাহ যদি আমার এই দৃশ্য দেখে থাকে তাহলে তোমাদের কাছে আমি সাহায্য চাবো না আমার আল্লাহ যদি চাইবো আমাকে এখান থেকে উদ্ধার করবে আর আমার আল্লাহ যদি না চাই নমরুদের অগ্নিকুণ্ডে পুড়ে ছাই হয়ে যাব আল্লাহ সঙ্গে সঙ্গে এই কথাতে খুশি হয়ে আল্লাহ জানিয়ে দিলেন يا نار كوني بردا وسلاما على إبراهيم আগুনকে আদেশ করলেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও বারদ অর্থ ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডাতে যাতে আমার পয়গম্বরের কষ্ট না হয় এবং এত গরম থেকো না যাতে আমার পয়গম্বরের কষ্ট হয় এইভাবে পরীক্ষা দিলেন আরো পরীক্ষা দিলেন তিনি ঘর বাড়ি ছাড়লেন আল্লাহর হুকুমে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চাইতে 86 বছর বয়সে একটা পুত্র সন্তান পেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 82 বছর আগে আজ পর্যন্ত কোনো সন্তান দেয় না এটা একটা পরীক্ষা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আমার মালিক তুমি আমাকে একটা নেক সন্তান দান করো এইভাবে যখন চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন আমি তোমার চাওয়া কবুল করলাম কবুল করার পর আল্লাহ যখন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন ওই সন্তানকে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিলাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين